বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান সর্দার, উপসহকারী কৃষি কর্মকর্তা, মান্দা নওগাঁ। আজকে আমি আপনাদেরকে একটি আউশ ধান খেতে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর এই ধান ক্ষেতটি, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। গানের কথায় যদি বলি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। দেখুন এই ধান ক্ষেতটি। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, দেখলেন ধান ক্ষেতটি খুব সুন্দর হয়েছে। আমরা পরামর্শ দিয়ে থাকি যে ৮০ ভাগ ধান যদি পেকে যায়, তাহলে মাঠে ধান না রেখে দ্রুত ধান কেটে কৃষকের গোলাতে সংগ্রহ করতে হবে। তো কৃষক ভাই দেখুন, আমার হাতে একটা শীষ রয়েছে। এই শীষের যদি ৮০ ভাগ ধান আমরা পাকা ধরে নিতে পারি, তাহলে আমরা কিন্তু ধান কর্তন করব। কৃষক ভাইরা, আপনারা যদি মনে করেন যে ১০০ ভাগ ধান পাকার পরে আমি ধান কাটবো, তাহলে সেটা ভুল হবে। কারণ ৮০ ভাগের পরে যে ২০ ভাগ রয়েছে, এই ২০ ভাগ ধান পাকা নিতে গেলে ৮০ ভাগের মধ্যে যে ধানগুলো পেকে রয়েছে, এই ধানগুলো অনেক ধান কিন্তু ঝরে যেতে পারে, আবার কালার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অপরদিকে কি হতে পারে, পোকার আক্রমণ হতে পারে। এমনকি প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার ওই ২০ ভাগ নিতে গিয়ে আপনার ৮০ ভাগ ধান বাড়িতে নাও যেতে পারে। তো আসুন কৃষক ভাইরা, আমরা সবাই মিলে এই ৮০ ভাগ ধান যখন পেকে যাবে, সঙ্গে সঙ্গে দেরি না করে আমরা ধান কর্তন করে বাড়িতে নিয়ে যাই। সবাইকে এই পরামর্শ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।